জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার অত্যন্তই শুভ দিন। কারণ বন্ধুরা, আগামী বৃহস্পতিবার পড়েছে মাঘ মাসের ভৈমী জয়া বা ভীম একাদশী, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে শুনিয়েছেন। শাস্ত্র বলছে যে এই দিনেই একাদশী পালন করলে ভূত প্রেত পিশাচ প্রেত যোনি থেকেও বা নরক থেকেও তার পূর্বজ মুক্ত হয়ে যায়। কারণ এই একাদশী পালন করলে হাজার হাজার যজ্ঞের ফল এবং বহু বছর তপস্যার ফল তারা প্রাপ্ত করে। ফলে মোক্ষ প্রাপ্তি হয় এবং স্বর্গে স্থান পায়। এবং এই মহা একাদশীর দিন কিছু সামান্য কার্যে পাপ ক্ষয় হয়, দুর্ভাগ্য কাটে। ফলে জীবনে আসে পরম সৌভাগ্য, সুখ শান্তি এবং অর্থ। এছাড়া এই একাদশী যেহেতু বন্ধুরা এবার বৃহস্পতিবার পড়েছে, তাই এর মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই এই দিনে যেমন কিছু কার্য জীবনে সুখ শান্তি অর্থ সৌভাগ্য ডাকে, তেমনি কিছু সামান্য ভুলেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। ঘরে অশান্তি, দুর্ভাগ্য, আয় উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। তাই বন্ধুরা, এই লক্ষ্মী বারে এই একাদশীতে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য আপনারা অবশ্যই কিন্তু এই দিনে এই সামান্য নিয়মগুলো মেনে চলুন। যেমন এই দিনে আপনারা ভুলেও কিন্তু গৃহ থেকে এই জিনিসগুলো কাউকেই দেবেন না। এবং সকালে উঠে এই দিনে আপনারা একটি 1 টাকার কয়েন যদি আপনারা কাল এখানে রাখতে পারেন, তো সারা ফাল্গুন মাস আপনাদের অর্থ সৌভাগ্যে ভরে থাকবে। এছাড়া কালকের দিনে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের মানিব্যাগ বা আলমারিতে এই সামান্য জিনিসটি রেখে দিন। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই একাদশীর মহাযোগে এই জিনিসটি কিন্তু বন্ধুরা আপনারা কাল অবশ্যই খাবেন। এতে 2026 সাল এবং ফাল্গুন মাস আপনাদের, আপনাদের পরিবার, আপনাদের সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে। সকল বাধা বিপত্তি তাদের কাটবে এবং মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা হবেন ভাগ্যশালী এবং ধনবান। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, এই বৃহস্পতিবার ভুলেও মহিলারা মাথা ঘষবেন না। সেই দিন ছেলেরা চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয়। এই দিন মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে, আর তিনি হচ্ছেন ভাগ্য যশের দেবতা। শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি নখ কাটলে তাদের ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয়। তাই বন্ধুরা ভুলেও এই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না। নাম্বার 2, ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবার একদম বাড়িতে না হয়, বিশেষ করে সন্ধ্যাবেলা ও সকাল বেলায়। কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয়, আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না, আর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে। তাই বন্ধুরা সন্ধ্যাবেলা সকাল বেলায় ঈশ্বরের নাম করুন, পশু পাখিদের অন্ন দিন, বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এতে কিছু দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। নাম্বার 3, এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না। সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সন্ধেবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে। সন্ধেবেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন। তারপর মায়ের কাছে হাত জোর করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। বলুন, মা, তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ হরণ করে নাও। বন্ধুরা, যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন, মা অবশ্যই আপনার কথা শুনবেন।
নাম্বার 4, পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন। কিন্তু ভুলেও বন্ধুরা রাতে শোবা জাতীয় কার্য একদম করবেন না, কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে। আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তা আপনারা পাবেন না। তাই বন্ধুরা যত ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন ততই আপনাদের জীবনে উন্নতি হবে। বন্ধুরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা শাস্ত্রে অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই 2 সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে, আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি, মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকম সমস্যা
সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানিব্যাগে রাখতে পারেন, যা আপনারা মানিব্যাগে রাখলেই 1 মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জরি। বন্ধুরা, মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানিব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা, আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা, আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। বন্ধুরা, আপনারা 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন। এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। তাই বন্ধুরা, মানি ব্যাগে বা আলমারিতে মানে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে জিনিসটি রেখে দিন। বন্ধুরা, এতে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। মা লক্ষ্মীর কৃপায় বন্ধুরা আপনাদের বাড়িতে ধন ধান্যে ভরে উঠবে এবং যে কোনো কাজই বন্ধুরা আপনারা মানে চাকরি বা ব্যবসাতে যখন আপনারা যাবেন তাতে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না, কারণ বন্ধুরা কিছু যদি ভুল হয়ে যায় তো আপনারা কিন্তু এর ফল পাবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে জ্যোতিষ শাস্ত্র অনুসার চন্দ্রদেবের প্রভাব আমাদের জীবনে অধিক মাত্রায় পড়ে। ফলে চন্দ্রদেবের প্রভাবে আমাদের জীবনে অমৃতের জোয়ার আসে। মানে বন্ধুরা আমাদের জীবনে সুখ শান্তির জোয়ার আসে। আর এই বরদান স্বয়ং মহাদেব চন্দ্রদেবকে নিজে দিয়েছিলেন। তাই এর জন্য মহাদেব নিজের মাথায় চন্দ্রদেবকে ধারণ করেন। কারণ বন্ধুরা চন্দ্রদেব হলেন সুন্দরতা, শান্তি এবং মনের প্রতীক। মানে চন্দ্রদেবের কৃপায় সুন্দর শরীর এবং সুস্থ শরীর আমরা প্রাপ্ত করি, যার ফলে আমরা দীর্ঘ আয়ু লাভ করি। তাই এর জন্য বন্ধুরা চন্দ্রদেবকে অমৃত সমতুল্য বলা হয়েছে। তাই বন্ধুরা আপনাদের ভিডিওতে চন্দ্রদেবের কৃপা কিভাবে আপনারা বাড়িতে প্রাপ্ত করবেন, কিভাবে আপনারা শ্রী বৃদ্ধি করবেন, কিভাবে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এই সব কিছু বন্ধুরা চলুন আমরা জেনে নিই। নাম্বার 1, প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন। কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন, যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা কালকে যখন আপনারা এই কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে
মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন। এরপরে আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হল ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সোহা। নাম্বার 2, বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে 21টি চাল রাখবেন। আপনাদের যা মনোবাসনা রয়েছে, যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন। এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন। কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না। এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন, যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে, তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে
তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন। এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি 1 টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন। এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান, তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত, মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং বন্ধুরা তারপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য